হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং এট ম্যাথ। ঠিক আছে, আজ হচ্ছে আমাদের 1.4-এর লাস্ট পার্ট হবে এটা। এই পার্টে আমরা কি 6, 7, 8 আর 9 এই 4টে অঙ্ক করবো এই পার্টে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক তাহলে। ফার্স্ট অঙ্ক, 6-এর অঙ্ক কি বলেছে? জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। ঠিক আছে, জোসেফ জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। আর 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। ঠিক আছে, তাহলে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে ওই সময়ে মানে কি 6 ঘন্টায় চেয়েছে। ঠিক আছে, তাহলে ধরি কুন্তল 6 ঘন্টায় ঠিক আছে 6 ঘন্টায় এক্সট্রা জিনিস তৈরি করে। ঠিক আছে, তাহলে এক্সটা আগে লিখছি। হ্যাঁ, কুন্তল এক্সটি জিনিস তৈরি করতে 6 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, তাহলে একটি জিনিস তৈরি করতে কত সময় নেবে? একটি জিনিস তৈরি করতে 6/x ঘন্টা সময় নেই, সোজা ঐকিক নিয়ম। ঠিক আছে, এটা কুন্তলের গেল। কুন্তলের পর হচ্ছে জোসেফ। কি বলেছে? জোসেফের ক্ষেত্রে বলেছে এখানে এই লাইনে যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল যদি এক্সট্রা জিনিস তৈরি করে তাহলে জোসেফ অবশ্যই এক্স প্লাস 6টা জিনিস তৈরি করবে। তাহলে এক্স প্লাস 6টি জিনিস তৈরি করতে একই সময় নেয় 6 ঘন্টা। 6 ঘন্টা সময় নেয়। তাহলে একটি জিনিস তৈরি করতে 6/x প্লাস 6 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস তৈরি করতে কুন্তল সময় নেয় 6/x ঘন্টা। ঠিক আছে, আর একটি জিনিস তৈরি করতে জোসেফ সময় নেয় 6/x প্লাস 6 ঘন্টা। ঠিক আছে, এবার আমরা প্রথম লাইনে যাব। প্রথম লাইনে বলে দিয়েছে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 5 মিনিট সময় কম নেয়। ঠিক আছে, 5 মিনিট সময় কার কম লাগে? জোসেফের কম লাগে। ঠিক আছে, তাহলে জোসেফের যেই সময়টা কম অবশ্যই, তাহলে 5 মিনিট কম সময় লাগে কুন্তলের থেকে। তাহলে 6/x মাইনাস 6/x প্লাস 6, ঠিক আছে, সমান 5 মিনিট। এবার 5টা মিনিটে আছে, এটাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটা প্রশ্ন অনুসারে লিখব। প্রশ্ন অনুসারে আশা করছি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি শর্তটা। কুন্তল একটা জিনিস তৈরি করতে সময় নেয় 6 প্লাস কুন্তল একটা জিনিস তৈরি করতে সময় নেয় 6/x ঘন্টা। আর জোসেফ একটা জিনিস তৈরি করতে সময় নেয় 6/x প্লাস 6 ঘন্টা। তাহলে কে বেশি সময় নিয়েছে? কুন্তল বেশি সময় নিয়েছে। এখানে বলেই দিয়েছে কত বেশি সময় নিয়েছে, 5 মিনিট বেশি সময় নিয়েছে। ঠিক আছে, যেহেতু কুন্তল 5 মিনিট বেশি সময় নিয়েছে, তাহলে 6/xটা তো বেশি। কত বেশি? 5 মিনিট বেশি। কার থেকে? জোসেফের সময়ের থেকে। মাইনাস 6/x প্লাস 6 ইকুয়ালস টু 5। এবার 5টা মিনিটে দেওয়া আছে, আমাকে 60 দিয়ে ভাগ করে নিলাম ঘন্টার জন্য। ঠিক আছে, এবার এটাকে সমাধান করব আমরা। 6 কমন নিয়ে নেব। 1/x মাইনাস 1/x প্লাস 6 ইকুয়ালস টু 5 আর 60 কেটে দেবো, 12 হবে। ইকুয়ালস টু 1/12। এক্স আর এক্স প্লাস 6 লসাগু হবে। পড়ে থাকবে কি এখানে? এক্স প্লাস 6 মাইনাস এক্স, আর এই 6টা ডান দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে 6টা ডান দিকে গেলে কি হবে? 1/12 ইন্টু 6। এই এক্স এক্স কাটবে। এবার কোনাকুনি গুণ করছি। হ্যাঁ, এটা এদিকে গুণ আর এটা এদিকে গুণ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, ঠিক আছে, আমি এটা গুণ করে নিলাম। এটা ইকুয়ালস টু 12
ইন্টু 6 তো আছেই, আর তার সাথে আরও 6 গুণ এখানকার এই 6টা, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এটা 6 × 12 72, 72কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 6 2 12 2 6 7 থেকে 432 মানে 632 ইকুয়ালস টু 0। ঠিক আছে, বোঝা গেল অতটা। এবার 632 ইন্টু 1, ঠিক আছে, এখানে 1 আছে কিছু নেই মানে, ঠিক আছে, এই দুটো গুণ করে 632 হয়। 632কে ভাঙতে হবে আমাদের, 632কে ভেঙে 6 আনতে হবে। ঠিক আছে, এখানে ভাঙছি, এটা রাফে করবে, হ্যাঁ। 632কে ভাঙছি আমরা প্রথমে 2 দিয়ে 216, 2 দিয়ে 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। এবার এটা কম্বিনেশন করে তোমাকে 6 আনতে হবে। ঠিক আছে, তো কী করে করব, কী করে 6 আনবো, ঠিক আছে, একটু দেখে বুঝতে হবে এটা। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে আস্তে আস্তে। 3 3 9, ঠিক আছে, আর 9 2 18, ঠিক আছে, 18 হলো। এই 3 3 9 আর 9 2 18, 18 পেলাম একটা। আর এই 3 2 6, 6 2 12, 12 2 24, 24 পেলাম একটা। তাহলে দুটো সংখ্যা পেলাম, 24 আর 18। ঠিক আছে, এই পার্টটা পুরো রাফে করে নেবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 18x মাইনাস 432 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি এই দিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ। এক্স কমন নিব, এক্স প্লাস 24 মাইনাস 18 কমন নিব, এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0। এক্স প্লাস 24 কমন নিব, পড়ে থাকবে এক্স মাইনাস 18 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু হবে -24, আর না হলে এক্সের ভ্যালু হবে 18। ঠিক আছে, তাহলে অবশ্যই এক্স তো নেগেটিভ হবে না, কারণ এক্স মানে আমরা কি ধরেছি, 6 ঘন্টায় এক্সট্রা জিনিস তৈরি করছে কুন্তল। তাহলে এক্স তো -24 হবে না অবশ্যই, জিনিস তো আর নেগেটিভে হতে পারে না, তাহলে এক্সের ভ্যালু হবে 18। তাহলে অতএব জিনিসের মান ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। ঠিক আছে, তাহলে অতএব কুন্তল 6 ঘন্টায় 18টা জিনিস তৈরি করে। কোশ্চেনে কী চেয়েছে, কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করে, তাহলে কুন্তল ওই সময় 18টা জিনিস তৈরি করে। কুন্তল ওই সময় মানে 6 ঘন্টার কথা বলেছে, 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করে। আশা করছি বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনে যাব, হ্যাঁ। নেক্সট কোশ্চেনে কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, আর নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যায়, মানে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার। এই টোটাল ডিস্টেন্সটা 15 কিলোমিটার আর 22 কিলোমিটার মানে 37 কিলোমিটার। এই 15 কিলোমিটার আর এই 22 কিলোমিটার কত হয়, 37 কিলোমিটার। টোটাল এই 37 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে এই 5 ঘন্টা সময় লেগেছে নৌকাটার, এটা বলে দিয়েছে। এই যে লাইনটা দিয়ে আমাকে সমীকরণ বানাতে হবে, ব্যাস। কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, স্রোতের গতিবেগ কত ছিল। ঠিক আছে, তাহলে ধরি স্রোতের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। তাহলে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ স্বাভাবিকভাবে x + 8 হবে, x + 8 কিমি/ঘন্টা। কি করে হলো এটা, স্রোতের অনুকূলে বলেছে, মানে স্রোত যদি এদিকে যায়, ঠিক আছে, তাহলে নৌকাও এদিকে যাচ্ছে। স্রোতের অনুকূলে তো মানে যেদিকে স্রোত যাবে সেদিকে নৌকা যাবে। ঠিক আছে, তাহলে স্রোতের গতিবেগ আমরা ধরেছি x,
কিমি পার ঘন্টা। আর নৌকার গতিবেগ, স্থির জলের নৌকার গতিবেগটা বলে দিয়েছে আমাদেরকে, কত বলে দিয়েছে, 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা 4, সরি 4 কেন, 8, ঠিক আছে, 8 কিমি পার ঘন্টা বলে দিয়েছে এটা। তাহলে যেহেতু অনুকূলে যাচ্ছে, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকা যাচ্ছে, তাহলে যোগ হয়ে যাবে x+8, আমি সেটা এখানে লিখেছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো সবাই। এবার নৌকা স্রোতের প্রতিকূলে বেগ কত হবে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ x-8, ঠিক আছে, সরি x প্লাস কেন 8, x+8 ঠিক আছে, ওটা এটা 8 - x হবে না, আমি কেন বলছি ওটা, x-8 যদি আমি লিখে দিই তাহলে x কার বেগ, x তো বেগ স্রোতের, 8 কার বেগ, 8 বেগ হচ্ছে নৌকার। যদি এটা আমি x-8 করি তাহলে তো নেগেটিভ হয়ে যাবে না, কেন নেগেটিভ হবে, কারণ x তো কখনোই 8-এর থেকে বড় হতেই পারে না, x তো হচ্ছে নৌকার বেগ, সরি স্রোতের বেগ, স্রোতের বেগ যদি বেশি হয়ে যায়, নৌকার বেগ যদি কম হয়ে যায়, তাহলে তো নৌকা এগোবেই না। ঠিক আছে, তাই জন্য এটা x-8 হবে না, এটা হবে 8 - x। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। আর এটা x+8ও লিখতে পারো, অসুবিধা নেই, এটা 8+x লিখে দিচ্ছি। কিমি পার ঘন্টা, এতটা বোঝা গেল সবার? ঠিক আছে, তাহলে অতএব 15 কিমি যেতে কত সময় লাগে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে কতটা যাচ্ছে নৌকাটা, 15 কিমি যাচ্ছে বলে দিয়েছে, তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় নেয়, যেতে সময় নেয়, কতটা সময় নিবে, আমরা জানি দূরত্ব, এটা রাফে করছি, হ্যাঁ, দূরত্ব ইকুয়ালস টু বেগ ইনটু সময়। ঠিক আছে, আমরা তো সময় চাইছি এখানে, সময় মানে কি তাহলে, তাহলে সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। ঠিক আছে, তাহলে দূরত্ব কত, 15 কিমি যাচ্ছে, বেগ কত, স্রোতের অনুকূলে বেগ কত, 8+x, তাহলে 8+x, এত ঘন্টা। সোজা জিনিস, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কতটা যাচ্ছে, 22 কিমি যাচ্ছে বলে দিয়েছে কোশ্চেনে, 22 কিমি যেতে সময় নেয় 15/8 - x, সরি 15 কেন, 22 কিমি যাচ্ছে তো, তার মানে 22/8 - x। ঠিক আছে, 22 কিমি যাচ্ছে, কত বেগে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে বেগ কত, 8 - x, এত ঘন্টা। বোঝা গেল এটা? ঠিক আছে, এবার আমরা সমীকরণ তৈরি করব। টোটাল কতটা সময় লেগেছে, স্রোতের অনুকূলে এতটা সময় লেগেছে, আর স্রোতের প্রতিকূলে 22/8 - x এতটা সময় লেগেছে, এই টোটাল সময়টাই বলে দিয়েছে 5 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে যা ইচ্ছা লিখতে পারো, 15/8 - সরি 15/8 + x প্লাস প্লাস সরি হোল্ড, প্লাস 22/8 - x ইকুয়ালস টু 5 হয়ে গেল এটা। এবার এটা নর্মাল লসাগু করব, 8+x ইন্টু 8 - x, 8+x ইন্টু 8 - x। ঠিক আছে, তার মানে এই 15-র সাথে কি গুণ হবে, 8 - x গুণ হবে, কারণ এখানে 8+x আছে, প্লাস 22-এর সাথে কি গুণ হবে, এখানে 8 - x আছে, তাহলে 8+x গুণ হবে, ইকুয়ালস টু 5। তাহলে এটা নর্মাল গুণ, 8-15 কত, এই 8-এর সাথে 15 গুণ 120, মাইনাস 15x প্লাস 22 ইন্টু 8 176 প্লাস 22x বাই 64 - x² ইকুয়ালস টু 5। উপরেরটা নর্মাল যোগ 22x, এই 22x আর এই 15x, মাইনাস 15x কত হয়, 22 থেকে 15 বাদ দিলে 7x,
তাহলে ওপরে হলো 7x, ঠিক আছে, প্লাস 176 প্লাস 120 296 296, ঠিক আছে, ইকুয়ালস টু এটার সাথে এটা গুণ হয়ে যাবে এদিকে, ঠিক আছে, 5 ইন্টু 64 মাইনাস এক্স স্কোয়ার 7x প্লাস 296 ইকুয়ালস টু 5 আর 64 গুণ করলে কত হয় 4 5 320, ঠিক আছে, মাইনাস 5x স্কোয়ার হয়ে গেল। এটা ডান দিকে করছি এবার। এবার এই পুরো পার্টটাকে হোল্ড, এই পুরো পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে, তাহলে কত হবে 5x স্কোয়ার মাইনাস 320 আর যা ছিল বাঁ দিকে তাই থাকবে প্লাস 296 প্লাস 7x ইকুয়ালস টু 0, 5x স্কোয়ার মাইনাস 6 9 2 11 টাকাতে 600, ও সরি মাইনাস হবে তো, সরি মাইনাস 24, হ্যাঁ, মাইনাস 320 আর প্লাস 296 কত হয় মাইনাস 24 প্লাস 7x ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটা আমি একটা কাজ করছি 7xটা আগে নিয়ে চলে আসছি, প্লাস 7x মাইনাস 24 ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটা এলো আমাদের দীঘার সমীকরণ। এবার এটাকে সলিউশন, এটা সমাধান করতে হবে। তাহলে 5 ইন্টু 24 কত হয় 120 হয়, 120কে ভাঙবো যাতে 7 আসে, 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 3 দিয়ে 10, 2 দিয়ে 5, কী করে 7 আসবে 3 12 আর 2 10 না 3 5 15 15 15 আর 2 8, হ্যাঁ 2 2 4 4 2, ঠিক আছে হয়ে গেছে, এই তো 3 5 15, হ্যাঁ 15, আর এই 2 2 4 4 2 8, 15 আর 8, ঠিক আছে, এই দুটো পেলাম আমরা, মুছে দিচ্ছি আমি, হ্যাঁ 15 আর 8, তাহলে কি লিখবো আমরা এখানে 5x স্কোয়ার 15 আর 8 পেয়েছিলাম, তাহলে 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়ালস টু 0, 5x কমন x প্লাস x প্লাস 3 পড়ে থাকবে মাইনাস 8 কমন x প্লাস 3 পড়ে থাকবে ইকুয়ালস টু 0, 5x x প্লাস 3 কমন নিয়ে নিব, পড়ে কী থাকবে 5x মাইনাস 8 ইকুয়ালস টু 0, তাহলে হয় x এর ভ্যালু মাইনাস 3, যেটা সম্ভব না, নেগেটিভ, কারণ x এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, x এর ভ্যালু ধরেছিলাম স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ তো নেগেটিভ হতে পারে না, 5x মাইনাস 8 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 8/5, 8/5 মানে কত 5 একে 5 6 7 8 3/5, ঠিক আছে, এটা হবে, হয়ে গেল। তাহলে আমি বাঁদিকে এখানে লিখে দিচ্ছি, নিচে জায়গা নেই, অতএব স্রোতের গতিবেগ এক পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা হয়ে গেল, ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা, একবার রিপিট দেখে নেবে যদি না বুঝতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি লিখি, ঠিক আছে, তাহলে ধরি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ চেয়েছে, ঠিক আছে, আমি এক্সপ্রেস ট্রেনটা ধরছি, তাহলে ওটা x প্লাস 15 ধরে নেব, ঠিক আছে, ধরি, ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করছি একটু, ধরি এক্সপ্রেস ট্রেনের
গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। তাহলে অতএব সুপারফাস্ট ট্রেন একটি, প্রথম লাইনটা পড়ো, সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি বেগে যায়। ঠিক আছে, ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায় সুপারফাস্ট ট্রেনটা। তাহলে সুপারফাস্ট ট্রেনের বেগ কত হবে? সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ হবে এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল এটা? গতিবেগ পেয়ে গেলাম। এবার 180 কিমি যেতে কার কত সময় লাগছে আমি বার করব। 180 কিমি যাচ্ছে, 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় নেয়, এক্সপ্রেস ট্রেনের প্রয়োজনীয় সময় কত সময় নেবে? আমরা সময় মানে কি জানি? সময় মানে জানি আমরা দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 180, গতিবেগ কত এক্সপ্রেস ট্রেনের? এক্স, বাস এত ঘন্টা। তাহলে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনে কত সময় লাগে? সুপারফাস্ট ট্রেনের প্রয়োজনীয় সময় 180 বাই 180 বাই 180 হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এরপরে হবে নিচে কত হবে? বেগ এক্স প্লাস 15, এত ঘন্টা। কার বেশি সময় লাগবে? যার বেগ বেশি তার কম সময় লাগবে। সুপারফাস্ট ট্রেনের বেগ বেশি, তাহলে সুপারফাস্ট ট্রেনের সময় কম লাগবে। তাহলে এক্সপ্রেস ট্রেনের সময় বেশি লাগবে। কত বেশি লাগবে? 1 ঘন্টা বেশি লাগবে, বলেই দিয়েছে। তাহলে 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 15 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা প্রশ্ন অনুসারে লিখে দেবো। ঠিক আছে, এখানে 180 কমন নিব, কি পড়ে থাকবে? 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 15 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার এটা লসাগু করব, এক্স ইন্টু এক্স প্লাস 15, এক্স প্লাস 15 পড়ে থাকবে এখানে, মাইনাস এক্স ইকুয়ালস টু 1 বাই 180। 180টাকে ডান দিকে নিয়ে চলে এলাম, এক্স এক্স কেটে গেল, কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 15 এক্স। ঠিক আছে, সমান 180কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 1800, আর 5 দিয়ে গুণ করলে 900, 2700। ঠিক আছে, কী করলাম আমি? 180কে 15 দিয়ে গুণ করলাম, গুণ করে দেখতে পারো 2700 আসবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 ইকুয়ালস টু 0। এবার 2700কে এমনভাবে ভাঙতে হবে যাতে 15 আসে। রাফে ভাঙবো আমরা এটা, 2700 2 দিয়ে 13 দুগুণা 26, 1350। ঠিক আছে, 5 দিয়ে 5 দুগুণা 10, 5 7 35, 0, আবার 5 দিয়ে যাবে, 5 5 25, 5 5 25, 26, 4 5 20। ঠিক আছে, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, হয়ে গেল ভাঙা। এবার 15 আসবে, 5 5 25, 3 3 9, ঠিক আছে, 3 5 15, 3 5 15, 3 5 15, 3 15 45। ঠিক আছে, আর 5 দুগুণা 10, 10 10 দুগুণা 20, 3 20 60। ঠিক আছে, চলে এসছে। ঠিক আছে, কী করে এলো বলে দিচ্ছি, কী করে এলো। হোল্ড।
ঠিক আছে, 60 আর 15 হবে। হ্যাঁ, কী করে পেলাম বলে দিচ্ছি। 5 দুগুণা 10, 10 দুগুণা 20, আর 3 20 60। ঠিক আছে, এটা 60 হলো। আর 3 5 15, 3 5 15, 3 15 45। ঠিক আছে, তাহলে 60। হোল্ড, একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে। শেষ। হোল্ড 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 করো একটু। হ্যাঁ, ধরো একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে মনে হচ্ছে, একটু হোল্ড করো। হ্যাঁ, চলো স্টার্ট করা যাক এবার। ঠিক আছে, একটু প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে, এখন সলভ হয়ে গেছে। স্টার্ট করা যাক এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম তখন, 2700কে ভাঙতে হবে, ঠিক আছে, যাতে 15 আসে। তাহলে কি করে বললাম 15 আসছে, 60 আর 45-এ। ঠিক আছে, 60 আর 45, ঠিক আছে, 2 দুগুণা 4, 4 5 20, 3 20 60। ঠিক আছে, আর বাকি কি কি, এই 5 বাকি থাকছে, আর এ 3 3। ঠিক আছে, তাহলে 45, 5 3 5 15, 3 15 45 আসছে একটা, আর একটা 60 আসছে। ঠিক আছে, তাহলে x² প্লাস 60x মাইনাস 45x, ঠিক আছে, মাইনাস 2700 ইকুয়ালস টু 0। এক্স কমন নিব, এক্স প্লাস 60 মাইনাস 45 কমন নিব, এক্স প্লাস 60। ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে কী কী পড়ে থাকে, এক্স প্লাস 60 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি, এক্স মাইনাস 45 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি এদিকে। হ্যাঁ, এটা রাফে করবে তোমরা। তাহলে এক্স প্লাস 60 ইকুয়ালস টু 0, আর না হয় এক্স মাইনাস 45 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্সের ভ্যালু মাইনাস 60 আর এক্সের ভ্যালু 45। তো মাইনাস 60 তো হবে না, ঠিক আছে, এক্সের ভ্যালু 45 হবে, কারণ এটা ঋণাত্মক। তাই এটা লিখে নেবে যে এক্সের ভ্যালু কী ধরেছিলাম আমরা, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ। আমি লিখে দিচ্ছি, অতএব গতিবেগ ঋণাত্মক হতে পারে না। পারে না, তাহলে অতএব এক্সের ভ্যালু 45 বেরিয়েছে। তাহলে তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ তোমাকে চাইনি, কোশ্চেন পড়ো, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ চেয়েছে। তাহলে অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত, 15 কিলোমিটার পার বেশি, 15 কিলোমিটার পার ঘন্টা বেশি। 45 প্লাস 15 মানে কত, 60। ঠিক আছে, 60 কিমি পার ঘন্টা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তবে আনসারটা কত হবে আলটিমেটলি, 60। 45 হবে না কিন্তু, 45 তো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ পেলাম আমরা। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট কোশ্চেন। হ্যাঁ, 9 নম্বর কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। ঠিক আছে, 1.4-এর কী বলেছে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। ঠিক আছে, এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। ঠিক আছে, তার মানে আমি প্রতি কিগ্রা মাছের দামটা ধরে নেব। ঠিক আছে, আর চেয়েছেও মাছের দামটা অবশ্য, তাহলে সমস্যাই নেই কিছু। ধরি প্রতি কিগ্রা মানে প্রতি কিলো। ঠিক আছে, প্রতি কিগ্রা মাছের দাম
মাছের দাম এক্স টাকা, তাহলে অতএব প্রতি কিগ্রা চালের দাম কত হবে? 20 টাকা কম, বলে দিয়েছে এখানে 20 টাকা কম, তাহলে প্রতি কিগ্রা চালের দাম এক্স মাইনাস 20, ঠিক আছে, এক্স মাইনাস 20 টাকা। এবার প্রতি কিগ্রা চালের দাম, সরি চাল কেন, এটা ডাল হবে, প্রতি কিগ্রা ডালের দাম, ঠিক আছে, ডালের দাম। আর প্রতি কিগ্রা চালের দাম কত? চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম, 40 টাকা কম, তার মানে এক্স মাইনাস 40 টাকা। এতটা বোঝা গেল, ঠিক আছে। এবার তারপরে লাইন, রেহানা 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। বিশাল ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে যত পরিমাণ পাই, হ্যাঁ পরিমাণ মানে যত কিলো পাই, সেটা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান, ঠিক আছে। তাহলে অতএব আগে 240 টাকায় মাছ আর 240 টাকায় কত ডাল পাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এক্স টাকায় চাল পাই, সরি এক্স টাকায় মাছ পাই কত? এক্স টাকায় মাছ পাই 1 কিলো, 1 কিগ্রা, তাহলে 1 টাকায় মাছ পাই 1/x কিগ্রা, ঠিক আছে, বোঝা গেল এটা। এবার ডালের ক্ষেত্রে, ঠিক আছে, এক্স মাইনাস 20 টাকায় ডাল পাই, এক্স মাইনাস 20 টাকায় ডাল পাই 1 কিগ্রা, তাহলে 1 টাকায় ডাল কত পাবে? 1/x মাইনাস 20, ঠিক আছে। এবার দুটোর ক্ষেত্রেই 240 টাকা করে বলেছে, 240 টাকার মাছ আর 240 টাকার ডাল, তাহলে এখানে 240 টাকায় মাছ পাচ্ছে কত? 240/x কিগ্রা, আর এখানে 240 টাকায় ডাল পাচ্ছে 240/x মাইনাস 20 এত কিগ্রা, ঠিক আছে, বোঝা গেল এতটা। তাহলে অতএব লাস্ট পার্ট এটা, যে এক্স মাইনাস 40 টাকায় চাল পাই 1 কিগ্রা, তাহলে 1 টাকায় চাল পাই 1/x মাইনাস 40 কিগ্রা, তাহলে 280 টাকায় চেয়েছে, 280 টাকায় চালের পরিমাণের সমান, 280 টাকায় চাল পাই 280/x মাইনাস 40 কিগ্রা, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি বলেছে, মানে প্রশ্নানুসারে বলেছে এই হোল্ড করো একটু, শর্তানুসারে বলেছে এই 240 টাকায় যে পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর 240 টাকায় যে পরিমাণে ডাল পাওয়া যাচ্ছে, এই দুটোর যোগফল 280 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যাচ্ছে মানে এটার সমান। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখবো আমরা 240/x প্লাস 240/x মাইনাস 20 ইকুয়ালস টু 280/x মাইনাস 40 হয়ে গেল। এটা 0 0 0 কেটে গেল এখান থেকে, আর এখান থেকে 4 কমন নিয়ে নেব, 4 কমন নিলে কত থাকবে? 6/x প্লাস 6/x মাইনাস 20 ইকুয়ালস টু 28/x মাইনাস 40, 4 কেটে গেল 28-এর সাথে, তাহলে 7 পড়ে থাকলো। আলটিমেটলি পাবো আমরা 6/x প্লাস 6/x মাইনাস 20, আর এদিকে ডান দিকে যেটা আছে সেটা বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে 7/x মাইনাস 40 ইকুয়ালস টু 0।
এবার এই ইকুয়েশনটাকে না আমরা একটু আলাদাভাবে সমাধান করব, তাহলে ইকুয়েশনের ক্যালকুলেশনটা একটু সোজা হবে। বলে দিচ্ছি আমি আগের ভিডিওগুলোতেও এইভাবে সমাধান দেখিয়েছিলাম একটা, ঠিক আছে? যারা আগের ভিডিও করেছো তারা বুঝতে পারবে। দেখো এখানে x-20, এখানে 20 বড় এটা, আর এখান থেকে 20 ছোট এটা, দেখো ঠিক আছে? এরকম যদি দেখো স্ট্রাকচার আছে, তার মানে মাঝে যেটা পাবে x-20, সেটাকে একটা কিছু ধরে নেবে, x-20 এটা সমান t ধরে নাও, ঠিক আছে? ব্র্যাকেটটা লিখে দিচ্ছি আমি, ধরি x-20 সমান t, হ্যাঁ? তাহলে 6/x এর ভ্যালু তাহলে কত হবে? x সমান t প্লাস 20, তাহলে x এর ভ্যালু t প্লাস 20 প্লাস x 6/t মাইনাস 7/x মাইনাস 40, মানে x মাইনাস 40, তাহলে t মাইনাস 20 হবে, তাহলে t মাইনাস 20। এবার এদের লসাগু নিব, লসাগু হবে t প্লাস 20, লসাগু হবে t ইন্টু t প্লাস 20 ইন্টু t মাইনাস 20, ঠিক আছে? তাহলে এখানে t প্লাস 20 আছে, তাহলে 6-এর সাথে গুণ হবে কত? 6-এর সাথে গুণ হবে t ইন্টু t মাইনাস 20, ঠিক আছে? প্লাস এই 6-এর সাথে গুণ হবে কি? t প্লাস 20 আর t মাইনাস 20, মাইনাস লাস্ট এটা 7t ইন্টু t প্লাস 20, ঠিক আছে? ইকুয়ালস টু 0। এবার আমরা গুণ করে দেবো ওপরেরটা পুরো। কী হবে ওপরেরটা গুণ করে? 6t² মাইনাস 120t। আশা করছি সবাই বুঝতে পারছো, এই গুণটা আর আমি ভেঙে বোঝাচ্ছি না। প্লাস 6t প্লাস 120, আচ্ছা এটা আমি এভাবে করবো না, আগে আমরা এটা 6, হ্যাঁ, আর এটা t প্লাস 20 আর t মাইনাস 20 কত হয়? কালারটা চেঞ্জ করছি আমি একটু। t প্লাস 20 আর t মাইনাস 20 কত হয়? t² মাইনাস 400, t² মাইনাস 400, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? ডিরেক্ট লিখবো আমি এটা, হ্যাঁ। 6t² মাইনাস কত হবে? 2400, বোঝা গেল? মাইনাস 7t² মাইনাস 140t, ঠিক আছে? ইকুয়ালস টু 0, হ্যাঁ, কারণ এই পার্টটা এদিকে ডান দিকে যাবে, 0 হয়ে যাবে। এবার 6t² 12t² মাইনাস 7t² মানে 5t² পড়ে থাকবে, হয়ে গেল। মাইনাস 120t মাইনাস 140t মানে 260t, ঠিক আছে? মাইনাস 260t, ঠিক আছে? মাইনাস 2400 ইকুয়ালস টু 0। বাস, এটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এবার এই সমীকরণটা সমাধান করা একটু সোজা, ঠিক আছে? 5 কমন নিব, এখান থেকে 5 কমন নিব, দিয়ে ওদিকে 0 আছে, চলে যাবে। তাহলে পরে থাকলো কি? 5 কমন নিলে t² মাইনাস 5 5 25 52t মাইনাস 4 5 20 5 8 40 0 480 ইকুয়ালস টু 0, এটা পড়ে থাকলো। তাহলে এবার 480কে ভাঙবো, 2 দিয়ে 240, 2 দিয়ে 120, 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, হলো 52 আনতে হবে আমাকে, ঠিক আছে? 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60, আর 2 দুগুণা 4 4 8, হ্যাঁ ঠিক আছে, 60 পেলাম এখানে, আর 2 দুগুণা 4 4 দুগুণা 8 পেলাম এখানে। 60 মাইনাস 8 t² মাইনাস 60t প্লাস 8t, তাহলে মাইনাস 52t হয়ে গেল, মাইনাস 480 ইকুয়ালস টু 0। t কমন নিব, t মাইনাস 60 প্লাস 8t মাইনাস 60 ইকুয়ালস টু 0। t মাইনাস 60 কমন নিব, পড়ে থাকবে t প্লাস 8 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে t এর আমি দুটো ভ্যালু পেলাম, t এর ভ্যালু হয় 60 হবে, আর না হয় t এর ভ্যালু মাইনাস 8 হবে, ঠিক আছে? কিন্তু t তো আমাদের চাইনি, আমাদেরকে আলটিমেটলি বার করতে হবে x। আমরা t সমান কি ধরেছিলাম? আমরা t সমান ধরেছিলাম x মাইনাস 20, এটা বসাবো, x মাইনাস 20 ইকুয়ালস টু 60। তাহলে এখানে x এর ভ্যালু কত পেলাম? 80 পেলাম, আর এখানে x মাইনাস 20 বসাবো t এর জায়গায়, মাইনাস 8, x সমান
20 মাইনাস 8 সমান 12। ঠিক আছে, এবার দুটোই তো পজিটিভ আসছে এক্সের ভ্যালু, কোনটা নিব? যদি এক্সের ভ্যালু 12 নিই তাহলে এখানে দেখো এক্সের ভ্যালু যদি 12 নিই, আমরা আগে যা ধরেছি এক্সের ভ্যালু 12 নিলে এটা তো 12 হবে, কিন্তু এগুলো তো সব 12 থেকে ছোটো হয়ে যাবে, মানে 0 থেকে ছোটো, নেগেটিভে হয়ে যাবে। 12 থেকে 20 বাদ দিলে এটা মাইনাস 8 হবে। হ্যাঁ, এটা কত হবে? 12 থেকে 40 বাদ দিলে হবে এখানে 28 হবে। সরি 28 কেন হবে? 40 থেকে 10, হ্যাঁ ঠিকই তো আছে, 12 বাদে ঠিকই তো আছে, 28 হবে। ঠিক আছে, মাইনাস 28 হবে। তো এগুলো সব তো মাইনাসে চলে আসবে, তার মানে 12টা হবে না। ঠিক আছে, 12টা হবে না, হবে এক্সের ভ্যালু হবে 80। তাহলে ঠিক আছে, অতএব এক্স, অতএব আমাদেরকে আলটিমেটলি চেয়েছে কি? আমাদেরকে চেয়েছে মাছ কী দামে কিনেছিল হিসাব করি। অতএব নির্ণেয় মাছের মূল্য, নির্ণেয় মাছের মূল্য প্রতি কেজি 80 টাকা করে, প্রতি কেজি 80 টাকা করে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো এটা। ঠিক আছে, অঙ্কটা কঠিন ছিল না, কিন্তু সমাধানটা একটু বড়, কিন্তু আমি যেটা বললাম ওটা ধরে যদি করো, হ্যাঁ সমস্যা হবে না খুব একটা, ছোট হয়ে যাবে অনেকটা অঙ্ক। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর নেক্সট ভিডিওতে আমরা 1.5 করবো। ঠিক আছে, ওটাই তো এই ভিডিও লাস্ট অনুশীলনী। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ঠিক আছে, এই 1.5টা এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। ঠিক আছে, এর 1.5টা আশা করছি 2 বা 3টে, দুটো আশা করছি দুটোতেই চলে আসবে, দুটো পার্টেই চলে আসবে। ঠিক আছে, চলো ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই।